এমন অবস্থায় 3-4 জন ছেলে এসে আমাকে বলতেছে, আপনি এখানে কি করেন, বিয়ে ভাঙতে এসেছেন, এরকম কিছু কথা বলে আমাকে মারধর শুরু করলো। তো পরবর্তীতে যে লোকটির সাথে এতক্ষণ আমি বসে কথা বলতেছিলাম, উনি পুরো ব্যাপারটা হ্যান্ডেল করে আমাকে তাদের থেকে ছাড়িয়ে নিয়েছে। পরে আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনারা কারা, আমাকে কেন মারতেছেন? ওই ছেলেগুলো উত্তর দিল, আপনি তো নূপুরের জামাই ছিলেন, সাবেক জামাই, তাই না? আপনাকে এখানে দেখে নূপুরের মায়ের কাছে কারা যেন কিছু বলছে, এই জন্য নূপুরের মা আমাদেরকে পাঠিয়েছে, তারা ভাবতেছে আপনি ঝামেলা করতে এসেছেন। আমি বললাম, ভাই আমি ঝামেলা করতে আসিনি। পরে আমার সাথে বসে থাকা লোকটি, উনি ব্যাপারটি হ্যান্ডেল করে তাদেরকে তাড়িয়ে দিয়েছে এবং আমাকে বাড়িতে যেতে বলছে। আমি এক বুক ভরা কষ্ট নিয়ে যখন পথ দিয়ে হাঁটছিলাম, তো হঠাৎ করে দেখলাম আমার স্ত্রীকে নতুন বউ সাজিয়ে গাড়িতে করে নিয়ে যাচ্ছে, তাও আবার আমার সামনে দিয়ে গাড়িগুলো যাচ্ছে। আসলে এই কষ্টগুলো দেখা যায় না, যার সাথে ঘটে সেই বুঝবে এই কষ্টগুলো। আমার জীবনটা এই মুহূর্তে ধূসর কালো অবস্থা। হঠাৎ এর ভিতরে দেখলাম একটা গাড়ি ফুল দিয়ে সাজানো, সেই গাড়ির দিকে লক্ষ্য করলাম। আমার চোখের সামনে দিয়ে আমার ডিভোর্সি বোর দ্বিতীয় স্বামী তাকে গাড়ি করে নিয়ে চলে যাচ্ছে। আমি খালি দূর থেকে দেখলাম। আমি জানি ও আমাকে দেখতে পায়নি। আমি আমার বাচ্চাকে দেখতে এসে এমন কাহিনী দেখবো, এটা আমি ভাবতেই পারতেছি না। এটা ভাবলেই আমার চোখে পানি চলে আসতেছে। তখন ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল আমার মতো দুঃখী ব্যক্তি এই দুনিয়াতে আর একটাও নেই। আমি সেদিন চিৎকার করে কান্না করছি। তারপর দেখতে দেখতে 3 মাস চলে গেল। আমি দিন দিন পাগল হয়ে যাচ্ছিলাম। আমি এক ধরনের নেশায় আসক্ত হয়ে গেলাম। যে ছেলেটা সিগারেট পছন্দ করতো না, সেই ছেলে এখন সিগারেটের সাথে লেগেই থাকে। এগুলো দেখে আমার মা আর আমার বোন অনেক কান্না করছিল। তারা আমার এই অবনতি মেনে নিতে পারছিল না। তাই মা কি করলো, আমার নানার বাড়ি গিয়ে মামাদের সাথে আমার ব্যাপারে বলল। আমার মেজো বাবা সৌদি আরব গেছে 2 বছর হবে। তখন মাকে পরামর্শ দিল আমাকে যেন বিদেশ পাঠিয়ে দেয়। আমার ছোট মামা আমাকে অনেক বুঝিয়েছে, কিন্তু আমি রাজি ছিলাম না। আমার মামা বলতো, তোর এই টাকার কারণে তোর বউ চলে গেছে, এখন তুই বাহিরে গিয়ে অনেক টাকা ইনকাম করবি, পরে তোকে অনেক সুন্দর দেখে একটা মেয়ে দেখে বিয়ে করিয়ে দিমু। তাদের এমন এমন কথায় আমি রাজি হলাম না। আসলে তখন আমি অনেকটা ভেঙে পড়ি, তাই ভালো কথাগুলো খারাপ লাগতো। আর একদিন হঠাৎ করে আমার মা বলতেছে, বাজান তোর এমন অবনতি আমি আর নিতে পারতেছি না। আমি তোর মামার বাড়ি থেকে এবং এর থেকে ওর থেকে টেনে হেসড়ে চলছি, আমি আর পারতেছি না। তুই যদি এই সংসারের হাল না ধরস, আর কিছুদিন পর আমরা না খেয়ে পড়বো। তোর একটা বোন আছে, তাকে বিয়ে দিতে হবে। আর যদি এমন করস তাহলে বিষ এনে দে, বিষ খেয়ে মরে যাই আমরা। আমার মায়ের এমন কথা শুনে বিদেশ যেতে রাজি হলাম। বিদেশ যেতে অর্ধেক টাকা দিছে মামারা, আর বাকি টাকা হাওলাত করে বিদেশে আরব চলে গেলাম। কথায় আছে, এমনি কেউ টাকা হাওলাত দেয় না। মানুষগুলা কেমন জানি যখন শুনলো বিদেশ যাব, তখন মানুষ টাকা হাওলাত দিতে ইচ্ছুক হয় লাভের উপরে। কিছু টাকা হাওলাত নিয়ে বিদেশ পাড়ি দিলাম। অন্যদিকে আমার বউ যেহেতু বাচ্চা সহ বিয়ে হয়েছে, সেহেতু বাচ্চার খবর আমি নিতে পারছি না। আর অনেকদিন যাবত এক ধরনের মেন্টালিটি প্রবলেমের ভেতরে ছিলাম। পরে নিজেকে কন্ট্রোল করে বিদেশের মাটিতে পাড়ি জমালাম। দেখতে দেখতে বিদেশের মাটিতে আমি 4টি বছর কাটিয়ে দিলাম। একটি সত্য কথা কি, আমি আমার প্রথম স্ত্রীকে কখনো ভুলতে পারিনি এবং আমার বাচ্চাটি কত বড় হয়েছে এটাও বলতে পারি না। আর কয়েকটি বিষয়, বাচ্চাটি আমাকে বাবাকে কি চিনতে পারবে, কেননা 2 বছর বয়সের সময় ওর মা ওকে নিয়ে চলে যায়। তাই এরকম পরিস্থিতিতে আমি আর কারোর সাথে যোগাযোগ করিনি। যোগাযোগ যদি রাখতাম তাহলে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তাম। তাই ইচ্ছা করেই কোনো খোঁজ খবর নেইনি। যাই হোক, ঘটনাক্রমে হঠাৎ একদিন আমার ইমুতে মেসেজ আসলো, তুমি কেমন আছো? আমি অন্য কিছু না ভেবে উত্তর দিলাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তবে আপনি কে, আপনাকে চিনতে পারলাম না তো। ও বলতেছিল, আমি নূপুর বলছিলাম। এই নামটি শুনে আমার মনের ভিতর চিনচিন করে ব্যথা হয়ে উঠলো। আমি জেনেও না জানার ভান করে বলছিলাম, আপনি কোন নূপুর? আমি কোনো নূপুরকে চিনি না। ও বলে উঠলো, আমি আপনার সাবেক স্ত্রী নূপুর। বিশ্বাস করবেন, বুকের ভিতরে পাথর চেপে রেখে বললাম, আচ্ছা এতদিন পরে কি খবর বলেন, কেন আমাকে নক দিয়েছেন? ও বলে উঠলো, এমনি নক দিয়েছি, আপনি কেমন আছেন জানতে চাইলাম। আর আপনার কি আপনার ছেলেকে দেখতে মন চায় না? ওর মুখে এমন কথা শুনে আমি কি উত্তর দিব বুঝতে পারছি না। তখন আমি বললাম, আমি সবকিছু ভুলে গেছি। আমি আপনাকে হারিয়ে, আমার বাচ্চাকে হারিয়ে টানা 3 মাস মানসিকভাবে অসুস্থ ছিলাম। পরবর্তীতে সেখান থেকে এই মুহূর্তে আমি বিদেশ আছি। ও বলল, আমি আপনার সব ব্যাপারে খোঁজ খবর নিয়েছি। আমি বললাম, ও আচ্ছা তাই। তখন আমি যে কষ্ট পেয়েছি সেগুলো শুনে কি হাসি পেয়েছিল। আমি কেমন জানি ওর সাথে রাগান্বিত হয়ে যাচ্ছিলাম, কেননা ওর প্রতি আমার অনেক রাগ, অনেক ক্ষোভ ছিল। ও পাশ থেকে মেসেজ লিখলো, আমি জানি আপনি আমার উপরে এখনো রাগ করে আছেন। ও বলল, আপনার কি সময় হবে একটু ফোনে কথা বলার? আমি বললাম, কি এমন কথা যে সময় নিয়ে বলতে হবে? যা বলার এই মেসেজ দিয়েই বলেন।
হঠাৎ করে দেখলাম আমার বাচ্চা অসুস্থ অবস্থায় ডাক্তারের চেম্বারে শুয়ে আছে। এমন একটি ছবি আমাকে পাঠালো। এটা দেখে আমার বুকের ভেতরে এক ধরনের ব্যথা অনুভব করলাম। বাচ্চাটি দেখতে একদম আমার মতো হয়েছে। বাচ্চাটিকে এমন অবস্থায় দেখে আমার চোখে পানি চলে আসলো। তখন আমি সাথে সাথে ফোন দিলাম। কোনো কিছু ভূমিকা না রেখে সরাসরি বললাম যে আমার বাচ্চার কি হয়েছে। তখন নূপুর কান্নাজনিত কণ্ঠে বলল, মাথায় টিউমার হয়েছে, সেজন্য অপারেশন করতে হবে, অনেক টাকা লাগবে, এত টাকা দেওয়ার ক্ষমতা আমার নেই। তখন আমি রাগ করে বললাম, বাচ্চা যখন নিয়ে গেছো, এমনকি বাচ্চা সহ বিয়ে করেছো, তোমার বর্তমান হাজবেন্ড তার বাচ্চার দায়িত্ব নেয় নাই, এমনটাই বলছিলাম। তার কি হলো? ফোনের ওপাশ থেকে কিছুক্ষণ চুপ করেছিল, তারপর বলে উঠলো, আমি ওই লোকটার সাথে 6 মাসও সংসার করিনি। তোমার আমার এই বাচ্চার কারণে এই সংসারটা আমি ভেঙে চলে আসছি। যার সাথে আমার বিয়ে হয়েছিল তিনি প্রথম বলেছিল আমার বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব নিবে, কিন্তু পরবর্তীতে এগুলো অস্বীকার করে এবং কি খারাপ আচরণ করে। এর জন্য আমি তাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। এ বিষয়ে আমি পরে আর কিছু বলিনি। আমি শুধু সরাসরি এটাই বললাম, বাচ্চার অপারেশন করতে কত টাকা লাগবে? ও বলল 3 লক্ষ টাকা। তখন আমি আমার মায়ের মাধ্যমে 3 লাখ টাকা পাঠালাম। যেহেতু আমার বাচ্চা, সেহেতু দিতে আমি বাধ্য। এজন্য আমার মাও তার দ্বিমত করেনি। পরবর্তীতে আমার বাচ্চা সুস্থ হলো। আমি আমার বাচ্চাকে আমার বাসায় আমার মায়ের সাথে রাখার জন্য নিয়ে আসি, কিন্তু বাচ্চাটি হচ্ছে মা ছাড়া থাকবে না, কেননা ও মায়ের সাথে বড় হয়েছে। বাচ্চাটিকে আমরা দুদিনও রাখতে পারিনি। পরে আবার ওর মাকে ফোন করে বাচ্চাকে দিয়ে দিলাম। এখন বাচ্চা এবং বাচ্চার মায়ের সাথে আমার প্রতিদিনই কথা হয়। আমি কেমন জানিয়ে আমার সাবেক স্ত্রীর প্রতি আবার দুর্বল হয়ে যাচ্ছি। এখন পর্যন্ত এই অবস্থায় আছি। আমি এখনো বিদেশে আছি। এখন আমার করণীয় কি? এখন কি পুনরায় আমার স্ত্রীকে আমার বিবাহ করা ঠিক হবে? তার করা আগের ভুলগুলো কি তাকে ক্ষমা করে নতুন করে বিয়ে করা ঠিক হবে? এখন আমার সাথে তার খুব কথা হয়। আমি বুঝতে পারি ও আমাকে নতুন করে চাচ্ছে, কিন্তু মুখে বলার সাহস পাচ্ছে না, কেননা ও আমার সাথে যা করেছে, ও নতুন করে আমার জীবনে আসবে এটাও ভাবতে পারে না। কিন্তু হয়তো চাচ্ছে আমার সাথে নতুন করে সংসার করতে, কিন্তু আমি এখন পর্যন্ত সায় দিচ্ছি না। আমি সায় দিলে ও রাজি হয়ে যাবে। এখন আমার করণীয়, যারা এই গল্পটি পড়ছেন তারা আমাকে জানাবেন, একটু শেয়ার করে দিবেন যাতে করে অনেক মানুষ জানতে পারে, এবং আপনারা কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের কমেন্টে মূল্যবান বক্তব্য অনুযায়ী আমি সিদ্ধান্ত নিব তাকে আমি তৃতীয়বারের মতো বিয়ে করব কি করব না।